বারবার পেচ্ছাপে সংক্রমণ নিয়ে অনেকেই আমাদের কাছে আসেন এবং তাদের কিছু পার্সেন্টেজ আছে যাদের কিন্তু হাসপাতালে ভর্তি হতে হয়, যে আমার প্রচণ্ড ইউরিনে জ্বালা বা করছে, একবার ওষুধ খেয়েছেন, কিছুদিন সেরেছে, আবার হচ্ছে। এটা সাধারণত ডায়াবেটিক পেশেন্ট, বয়স্ক পেশেন্ট, বয়স্ক মহিলা, পুরুষ নির্বিশেষে দেখা যায়। এই যে এটাকে আমরা রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি, এবং এটা কিন্তু একটা খুবই একটা ক্রনিক ইলনেস, যেটা কিন্তু খুব আমাদের রেগুলার লাইফকে হ্যাম্পার করে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রুগী কিছু কিছু ওষুধ আছে যারা নিজেরাই খেয়ে নেন, এবং তাতে কি হয়, একটা ইউরিনের যে ব্যাকটেরিয়া দিয়ে ওনার ইনফেকশনটা হচ্ছে তাতে একটা রেজিস্ট্যান্স দেখা যায়। আর একটা জিনিস আছে যে ইউরিনের সমস্ত যে ব্যাকটেরিয়াগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু সবসময় ইনফেকশন করে না। কিছু কিছু কলোনাইজার আছে যেগুলো কিন্তু যার আমরা যখন কালচার করি তার মাত্রাটা 10⁵ ওপরে যায় না। তো সেক্ষেত্রে আমরা এগুলোকে অ্যাসিমটমেটিক ব্যাকটেরিয়া বলি। সব সময় কিন্তু এদের ট্রিটমেন্ট না করলেও চলে। হাইড্রেশন, লোকাল ক্লিনিং এবং কিছু কিছু ওষুধ আছে যেটা পোস্ট মেনোপজাল ভদ্রমহিলাদের ক্ষেত্রে ইউজ করা হয়, সেগুলো ইউজ করলেও অনেক সময় কিন্তু এর উপশম হয়। তো রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশানে মাথায় রাখতে হবে, যখনই কোনো অ্যান্টিবায়োটিকটা আমরা ইউজ করছি সেটা কিন্তু কালচারটা দেখে ইউজ করা উচিত। এবং যদি না ওনার ক্ষেত্রে খুব সাংঘাতিক জ্বর আসছে, হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, একটা ইউরোসেপসিসের মতো পিকচার আসছে, সেগুলো ছাড়া এম্পিরিক্যাল অ্যান্টিবায়োটিক না খাওয়াই ভালো। এখন একটা স্যাচে বেরিয়েছে যেটা সবাই নির্বিশেষে খেয়ে যাচ্ছেন, তাতে অবভিয়াসলি সেন্সিটিভিটি আসছে, কিন্তু সেটা কিন্তু অচিরেই যদি আমাদের রেজিস্ট্যান্স তৈরি হয় তাহলে কিন্তু আমাদের যে এখন যে উপকারটা আপনি পাচ্ছেন সেটা পাবেন না। তো একটাই বলা যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থাকলে একটা পিরিয়ডিক্যালি আপনাকে কালচার করতে হবে, এবং শুধু ওষুধ শুরুর আগে নয়, ওষুধ খাওয়ার পরে 7 দিন পরে অ্যাটলিস্ট রিপিট কালচার করে দেখতে হবে যে আমার ইউরিনটা স্টেরাইল হলো কি না। এই দুটোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট।